ভাঙছে চন্দ্রপুর আড়ালিয়া বাঁধ। তবে বাঁধকে রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ চলছে। তবে কতটুকু থাকবে তাই এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সময়ের কাজ সময়ে না হলে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। প্রতি বছরই বর্ষাকালে চন্দ্রপুর আড়ালিয়া গোটা এলাকা বৃষ্টির জলে প্লাবিত হয়ে যায়, যার ফলে ওই এলাকার জনগণ বর্ষার মরশুম আসলেই আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন। গত বছরের বন্যায়ও এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও প্রশাসনের টনক নড়েনি। শনিবার অবিরাম বর্ষণের ফলে চন্দ্রপুর আড়ালিয়া বাঁধ বিপদজনক অবস্থায় রয়েছে, আর তখনই প্রশাসনের তরফ থেকে বাঁধটির সংস্কারের কাজে হাত দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এলাকার জনগণ গতবারের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকে বারবার প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছিল যেন এই এলাকার নিরাপত্তার প্রশ্নে বাঁধটিকে সংস্কার করে দেওয়া হয়, কিন্তু তখন প্রশাসন সময়ের কাজ সময়ে করেনি। এই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা হচ্ছে কিছুদিন ধরে এখানে একটা বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন ধরে, তো জলের ফ্লো অটোমেটিক বেড়েছে। তো কিছুটা আমাদের এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা প্রবাবল যেই ড্যামেজ হতে পারে বাঁধটাকে, এই বাঁধটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কিছু কাজ করছি। ড্যামেজ তো হয়েছে, ড্যামেজ তো জল উঠতে হবে, কিন্তু এরকম তো এর আগে হয়নি। মানে এবার যেরকম হয়েছে, মানে ভেঙে পড়ে গেছে একটা সাইড। বাঁধটা অ্যাকচুয়ালি জলের লেভেলটা বেড়ে গেছে একটু, তো হালকা বিস্তর একটু হয়েছে, মানে এখনো ডেঞ্জার লেভেলের মতো কিছু আমি দেখতে পাচ্ছি না। তো এবারে বড় কোনো কিছু হওয়ার আশঙ্কা রয়েছে কি? আপাতত মনে হচ্ছে। আপনারা মানে কি করছেন? কাজ দেখি তো কাজটা দেখতে পারেন, দেখাতে পারেন। আপনার প্যালাস ফিটিং করে দিচ্ছি এটাকে, যাতে ব্রান্ডটাকে প্রোটেক্ট করা যায়, রোডটাকে পিছিয়ে করা যায়, সার্ভিস ফুল থাকা যায়। কোন জায়গায় এটা? এটা হচ্ছে চন্দ্রপুরে আড়ালিয়া বাঁধ। কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।